আয়তকার ঘনবস্তু আমরা এখানে দেখব আয়তকার ঘনবস্তু। আয়তকার ঘনবস্তু হচ্ছে 3 জোড়া সমান্তরাল আয়তকার সমতল বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তকার ঘনবস্তু বলে। আমরা যদি একটি আয়তকার ঘনবস্তু অঙ্কন করি তাহলে এই চিত্রে একটি আয়তকার ঘনবস্তু, এর 3 জোড়া সমান্তরাল আয়তকার সমতল আছে। এই আমরা যদি এই এ বি জি এইচ একটি সমতল, আবার বি সি এফ জি আরেকটি সমতল, আবার যদি আমরা হিসাব করি এই এ বি সি ডি আরেকটি সমতল, তাহলে এটার বিপরীতে এটা আছে, এটার বিপরীতে এটা আছে, বা এটার বিপরীত পিছনেরটা আছে। তাহলে 3 জোড়া সমান্তরাল আয়তকার সমতল আছে, তাহলে বা পৃষ্ঠ আছে, তাহলে এটা কি ঠিক আয়তকার ঘনবস্তু। তাহলে মনে করি আমরা এই চিত্রে মনে করি এই চিত্রে এ বি সি ডি ই এফ জি এইচ একটি আয়তকার ঘনবস্তু, ঘনবস্তু। তাহলে এই আয়তকার হলে এর দৈর্ঘ্য আছে, তাহলে এই এ বি সমান আমরা দৈর্ঘ্য লিখতে, তাহলে দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্য এই এ বি ইকুয়াল টু যদি আমরা এই এ বি ইকুয়াল টু যদি এ ধরি এবং প্রস্থ হবে বিসি এই থেকে অতটুকু পর্যন্ত, তাহলে প্রস্থ হচ্ছে বিসি ইকুয়াল টু যদি আমরা বি ধরি এবং উচ্চতা হচ্ছে এই অংশটুকু এই সি এফ বা এ এইচ এটা লিখতে পারি, এটা উচ্চতা, বা বিজি এটা যে কোনো একটা, এটা উপর থেকে এই সমতল থেকে উপর থেকে উচ্চতাটা, তাহলে উচ্চতাই হবে এ এইচ ইকুয়ালস টু আমরা যদি সি ধরি এরকম, এই সবগুলো কি একক, আমরা একক লিখতে পারি একক। তাহলে এই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, তাহলে এই আয়তকার ঘনবস্তু 3টে দিক আছে, আমরা বলতে পারি একটা হচ্ছে দৈর্ঘ্য, আরেকটা হচ্ছে প্রস্থ, আরেকটা হচ্ছে উচ্চতা। তাহলে এই আয়তকার ঘনবস্তু যদি আমরা কর্ণ নির্ণয় করি তাহলে কর্ণ হবে বিহুরের শীর্ষ বিন্দুর সংযোগ সরল রেখায় হবে কর্ণ। আমরা তাহলে এই এ এফ যদি সংযোগ করি তাহলে একটি কর্ণ হবে, এই এ এফ হচ্ছে একটি কর্ণ, আমরা জানি বিপরীত শীর্ষবিন্দুর সংযোগে হয় একটি কর্ণ, তাহলে এই এ এফ হচ্ছে একটি কর্ণ। এই আয়তকার ঘনবস্তু এ বি সি ডি ই এফ জি এইচ এর কর্ণ হচ্ছে গিয়ে আমরা এই এ সমান লিখতে পারি এ এফ হচ্ছে কি কর্ণ। তাহলে আমরা ভূমির সমতল যদি এই যে আয়তটা আছে এই এ বি সি ডি এর কর্ণ যদি নির্ণয় করি তাহলে এটা হবে এই এ থেকে সি পর্যন্ত এই সংযোগ রেখাটা হবে একটি কর্ণ। তাহলে এই এ সি হচ্ছে এই নিচের সমতল পৃষ্ঠের কর্ণ, এই এ সি। তাহলে এই এ বি সি একটি কি হলো ত্রিভুজ হলো, কেন আয়ত কর্ণ এই আয়তকে সমান দুই ভাগে বিভক্ত করে। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর এই বিসি লম্ব এই এ বি, আমরা বিসি লম্ব বলতে পারি, বি যেহেতু এই বিসি লম্ব এ বি এই এ বি। তাহলে সুতরাং আমরা লিখতে পারি এই পিথাগোরাস উপপাদ্য অনুসারে এই এ সি স্কোয়ার ইকুয়ালস টু এই এ সি স্কোয়ার ইকুয়ালস টু লেখা যায় এই অপর দুই বাহুর বর্গের সমষ্টি। তাহলে লিখতে পারি এই এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার পিথাগোরাস উপপাদ্য অনুসারে, বা এটা সমান আমরা যদি মান বসাই এই বি এ বি ইকুয়াল টু আপনাদের ধরেছি এ, তাহলে এইটা লিখতে পারি এ স্কোয়ার প্লাস আমরা এই বি সি ইকুয়াল টু ধরেছি বি স্কোয়ার এটা। তাহলে সুতরাং আমরা এই এ সি স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারি, এখানে এই এ সি স্কোয়ার ইকুয়ালস টু আসে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা। এখন যদি আমরা এই এ সি এফ একটি সমকোণী ত্রিভুজ, কেননা এটা এই বি সি এফ এই ভূমির উপর লম্ব, তাহলে এই এ সি এফ একটি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এই এ সি এফ এর এই এ সি লম্ব এই এ সি লম্ব আমরা লিখতে পারি এ সি লম্ব হচ্ছে বি সি এফ, এ সি লম্ব হচ্ছে কি সি এফ। সুতরাং আমরা লিখতে পারি এই পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি এই এ এফ স্কোয়ার কর্ণ এই আয়তকার ঘনবস্তুর কর্ণ ইকুয়ালস টু আমরা লিখতে পারি অপর দুই বাহুর বর্গের সমষ্টি। তাহলে এই এ সি স্কোয়ার প্লাস হবে এই এ সি স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার এটা।
বা এটা সমান আমরা লিখতে পারি এই এ স্কোয়ার ইকুয়ালস টু আমরা পেয়েছি এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আমরা লিখতে পারি এই সি এফ স্কোয়ার, আমরা স্কোয়ারটা যদি দেই এরকম, তাহলে এই সি এফ সমান হচ্ছে কি এই এ এইচ একই উচ্চতা বিশিষ্ট, তাহলে সি এফ এর জায়গায় আমরা লিখতে পারি এই এ এইচ ইকুয়ালস টু ধরেছি আমরা সি, তাহলে এই সি স্কোয়ার লিখতে পারি, এটা এই সি স্কোয়ার, বা এটা সমান আমরা এই এস স্কোয়ার ইকুয়ালস টু হয় এই এফ স্কোয়ার ইকুয়ালস টু হয় এখানে আসে এখানে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা বা আমরা এই এ এফ স্কোয়ার ইকুয়ালস টু, সুতরাং এটা আসে এই এ এফ স্কোয়ার ইকুয়ালস টু এটা, সুতরাং আমরা এই এ আর পাওয়ার ক্যান্সেল, তাহলে থাকতেছে এদিকে এই এ এফ ইকুয়ালস টু আসে এই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে কি আয়তাকার ঘনবস্তুর কর্ণ, এই কর্ণ আমরা যেটা অঙ্কন করেছি এই একটি শীর্ষবিন্দু থেকে আরেকটি শীর্ষবিন্দুর সংযোগ সরল রেখা এই এ এফ, তাহলে এটা হচ্ছে কি আয়তাকার ঘনবস্তুর কর্ণ। তাই আয়তাকার ঘনবস্তুর কর্ণ হচ্ছে এই দৈর্ঘ্যের বর্গ যোগ প্রস্থের বর্গ যোগ হবে এই উচ্চতার বর্গ উপর বর্গমূল, তাহলে এই সবগুলির যোগ করে এই বর্গমূল করলে কি পাওয়া যাবে এই আয়তাকার ঘনবস্তুর কর্ণ।